আসসালামু আলাইকুম। আমি ১ম এই বলে নিই, এবারের ঈদটা আমার জন্য খুব ব্যতিক্রম একটা ঈদ এবং এই ঈদটা আমি কখনো এরকম করে কাটাইনি। সকালেই বের হয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। আমার জীবনে আমি কখনো গ্রামে ঈদ করিনি। এটাই আমার জীবনের ১ম ঈদ। আমি গ্রামে করতে যাচ্ছি। তো আব্বাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। কারণ হলো যে আব্বা ঈদগাহতে, আমাদের কবরস্থান ঈদগাহতে ওখানে নামাজ পড়াবে। তো ভোর সকালে রওনা দিয়ে দিলাম আব্বুকে নিয়ে। আব্বুকে পাশে বসিয়ে আমি রওনা দিলাম। এখনই আমরা ঈদের জামাতটা আদায় করবো ইনশাআল্লাহ। তো সেই কথা মেঘনা ব্রিজটা পার হয়ে যেই একটু পরেই আমাদের গ্রামটা। তো আমি গ্রামটাতে আমাদের এই রোডটা দিয়েই গ্রামে ঢুকতে হয়। তো এই রুমে ঢুকে যাওয়ার রাস্তার মাধ্যমেই আম্মুরা আবার সাথে গিয়েছিল। আম্মু তো পাগল হয়ে গেছে দুধ দেখে। তো বললো যে এখান থেকে দুধ নিয়ে নেই, এখানে খুব টাটকা দুধ আছে, ফ্রেশ দুধ আছে, কী করার আর, আম্মুর কথা শুনতেই হয়। যেহেতু আম্মুর সাথে গিয়েছিল, দুধটা নিয়ে আবার রওনা দিলাম গ্রামের মেধবাঁকা পট্টি দিয়ে। এবং গ্রামের এরকম একটা পরিবেশ ছিল, ঠান্ডা শীতল একটা পরিবেশ, যে পরিবেশটা আসলে আমি অনেক দিন যাবত খুব ফিল করতেছিলাম, এটা খুব দরকার ছিল লাইফে। তো সুন্দর করে বের হয়ে পড়লাম, সুন্দর করে আস্তে আস্তে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং গ্রামের ঠিক চলে আসলাম। এবং এই ব্রিজটার কারণে আমাদের গ্রামটা সংযোগটা বন্ধ আছে। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের গ্রামে চলে আসবো। তো বলতে বলতে আমার আব্বুর মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতে চলে আসলাম। এটা আমার পুরোটাই যতগুলো বিল্ডিং দেখতেছেন, এটা হলো যে মসজিদ। এটা হলো যে ইবতদায়ী শাখা। এখানে এতিমখানার ছাত্ররা সবাই এখানে খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে। আমার আব্বুর জীবনের একটা শ্রেষ্ঠ অর্জন, এবং বলতে পারি যে আমার আব্বুর এখানে লাইফের অর্ধেকটা সময় এখানে পাস করে দিয়েছে শুধুমাত্র এই মসজিদ মাদ্রাসাটা এই তৈরি করার জন্য, এবং এটা সময় ব্যয় করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো বা আব্বুর জন্য ভালো কিছু রেখেছে, আল্লাহ ভালো কিছু রাখবেন এই দোয়া করি, প্রত্যাশা আছে আল্লাহর কাছে। আব্বু অনেকটা সময় এই লাইফটা এখানে দিয়েছে। যাই হোক, বলতে বলতে ঈদগার দিকে চলে আসলাম। যদিও বা আব্বু আগে চলে আসছে ঈদগার অনেক আগে। টেনশন যেহেতু কখন আসবে, যেহেতু ইমাম সাহেব উনি যদি ঈদগাহের প্রথমে উপস্থিত না থাকে মানুষ খারাপ বলবে, তা আব্বু রাস্তার ভিতরে বরাবরই চিলাচিলি করতেছিল। যাই হোক, ঈদের জামাতের পূর্বক্ষণে বক্তব্য দিচ্ছিলেন ঈদগাহের সভাপতি। তো আমি ভিডিও করতেছিলাম, আব্বু দাঁড়ালো, নামাজ শেষ করার পরে দাঁড়ালো খুতবা দেওয়ার জন্য। তো গ্রামের মানুষ অনেক নতুন একটা অভিজ্ঞতা, খুব ভালো একটা পরিবেশ ছিল। ভালো একটা পরিবেশের মাধ্যমে একটা ঈদ করলাম। আসলে এই ঈদটা মিস করতেছিলাম, আমার জীবনের এই প্রথম কোনো ঈদ গ্রামে আসলাম নামাজ আদায় করার জন্য। তো যাই হোক, আমার এলাকার সবাইকে খুব মিস করতেছিলাম, কারণ নতুন একটা পরিবেশ খুব মিস করতেছিল এলাকার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের জন্য। তো নামাজ শেষে সবাই কুশল বিনিময় করতেছিল। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, আব্বু খুব অসুস্থ ছিল, যদিও 8-10 দিন আগে খুব হসপিটাল থেকে ফেরত আসছে। তো নামাজটা সুন্দর করে পড়িতে পেরেছে, আল্লাহর কাছে শুকরিয়া। নামাজ শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সময়টা বেশি নেই, যেহেতু ঢাকায়ও মানুষ, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে ঈদ মোবারক করতে হবে, ঈদের বিনিময় করতে হবে। তো এই সুবাদে আবার অটো নিয়ে সুন্দর করে চলে আসলাম নদীঘাটে। এখানে এসে এই ব্রিজটা হয়ে গেলে হয়তো বা এরপরে আমাদের আর সময় লাগবে না আমাদের গ্রামে গাড়ি নিয়ে আসতে, হয়তো বা 3-4 মাসের ভিতরে আমরা গাড়ি নিয়ে গ্রামে চলে আসতে পারবো। তা আব্বু খুব অসুস্থ, তারপরও আস্তে আস্তে চলে আসছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আব্বু নামাজটা পড়তে পারছে। আব্বু এটা নিয়ে খুব টেনশনে ছিল যে আসলে আমি কি নামাজটা পড়াতে পারবো কিনা, আল্লাহ কি সে তৌফিকটা রাখবে কিনা। তো যাই হোক, সে করতে করতে নামাজটা শেষ করে সহি সালামতে আবার ঢাকার দিকে আমরা রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সব কিছু শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আব্বুর মনে খুব তৃপ্তি, সে সুন্দরভাবে নামাজটা পড়াতে পারছে অসুস্থ অবস্থা থেকে উঠেও।